থানার প্রতিটি কোণা তন্ন করে খুঁজে ফেলা হয়, কিন্তু বন্দির কোনো চিহ্ন মেলে না। তখন একটা পুলিশ দেখে ক্যাপ্টেনের গলায় রক্তের দাগ। ক্যাপ্টেনের মনে পড়ে জানলার বাইরে কিছু পড়ছিল। সবাই আবার ইন্টারোগেশন রুমের দিকে ছুটে যায়। বন্দি এর মধ্যেই এক কোণে লুকিয়ে পড়ে, আর সবাই পৌঁছাতে সে অদৃশ্য হয়ে যায়। এইবার ক্যাপ্টেন পুরো শহরে হাই অ্যালার্ম জারি করে, কিন্তু প্রশ্ন ছিল সব রাস্তায় তো সিল, তাহলে বন্দি গেল কোথায়? ইন্টারোগেটর সন্দেহ করে বন্দি হয়তো সেই পুলিশ কারে লুকিয়ে আছে। সে হঠাৎ ক্যাপ্টেনের হাত চেপে ধরে। ক্যাপ্টেন বুঝে যায় সবকিছু। আস্তে করে সে বন্দুক বের করে। বন্দি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে পালায়। ক্যাপ্টেন তার পেছনে ছুটে যায়, কিন্তু ভিড়ের কারণে গুলি চালাতে পারে না। সে আকাশে গুলি ছুড়ে ফোর্সকে সতর্ক করে। ইন্টারোগেটর বন্দির দিক অনুমান করেই চলেছিল। সে একটা বিল্ডিং থেকে লাফ দেওয়ার আগেই গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে দেয়। হঠাৎ ক্যাপ্টেন কিছু চিৎকার করলে ইন্টারোগেটর কিছুক্ষণ বিভ্রান্ত হয়, তবুও সে আবার তাড়া করে। বন্দি যখন ধরা পড়তে চলছিল তখন হঠাৎ একটা গাড়ি ইন্টারোগেটর দিকে আসে। বন্দি তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু নিজে ধরা পড়ে। এই সময় গাড়ির ভেতর থেকে টিক টিক আওয়াজ আসে। ক্যাপ্টেন কেক বক্স খুলে দেখে টাইম বোম। সে নদীর দিকে গাড়ি ঘুরিয়ে নেয় আর বোমা ফাটার আগেই পানিতে ফেলে দেয়। কিন্তু এই গোলমেলে বন্দি আবারও পালিয়ে যায়। এইবার তাকে ধরা আগের চেয়ে কঠিন হতে চলেছে।